বাইক কি শেষ পর্যন্ত পরিষ্কার হলো নাকি মুছতে মুছতে রং উঠিয়ে ফেলার চিন্তা? কোনটা? শখের জিনিস তো, তাই একটু যত্ন নিচ্ছি আমার। শখের জিনিসের যত্ন নেওয়া ভালো। আপনি কি বাইক পরিষ্কার করার আড়ালে আমার জন্য ওয়েট করছিলেন? আমি কি খেয়ে কাজ কাম নেই? তাও অবশ্য ঠিক। আচ্ছা, আমার লেট হচ্ছে, আমি আসি। আচ্ছা শুনুন শুনুন শুনুন, এখন না অটো রিক্সা চলা খুব রিস্ক। আমি আপনাকে নীলক্ষেত নামাই দিয়ে আসি। আমি নীলক্ষেত যাবো না, ফার্ম গেট যাবো। আমি না ফার্ম গেটের উপর দিয়ে যাবো। যে মানুষটা এতক্ষণ বলছিল তার নাকি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এখন সে পুরো শহর ঘুরে বেড়ানোর চাকরি নিয়েছে। কি করবো বলেন, কাজটা তো সাধারণ না, শখের জিনিসের যত্ন নেওয়া বলে কথা। চলুন। আমি হেলমেটটা নিয়েছি, একটা মিনিট। এই যে শোনো না, আমি বাসায় যাব। আমার বাসাটা কোন দিকে একটু বলতে পার? আপনার বাসা কোথায়? ঠিকানা মনে করছেন? তো মনে করার চেষ্টা করেন, মনে না করলে তো আপনাকে কেউ দেখা দিতে পারবে না। মনে করার চেষ্টা করেন। মামা এখানে কি সাইড করে তো? আন্টি, আপনি এখানে কি করছেন? তুমি কে? আমি মাহিরা, সিলেট থেকে এসেছি, আপনাদের সাথেই তো থাকি। আমি বাসার ঠিকানা গুলিয়ে ফেলেছি, মানে কোন দিকে যাব বুঝতে পারছি না, আর ঠিকানাও মনে পড়ছে না। আচ্ছা, আপনি আমার সাথে আসুন। উঠুন উঠুন, চলো মামা। আন্টির অনেক শরীর খারাপ, আজকে বাসায় এসে রাস্তা ভুলে গেছিল, তাই আমি রাস্তা থেকে নিয়ে এসেছি। আঙ্কেলের খুব টেনশন হতেছে, গিয়ে তো ডক্টর নিয়ে আসতে পারবা প্লিজ? আমি যাচ্ছি, তুমি টেনশন করো না। রনি, বাইকের চাবি নে। দুশ্চিন্তার কোনো কারণ নেই, অতিরিক্ত টেনশনের কারণে প্রেশার ফল হয়ে গেছে। ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, আর হ্যাঁ, যে মেডিসিন নিচ্ছিলেন মেডিসিনটা রেগুলার করবেন। আমি ডক্টরকে এগিয়ে দিয়ে এসে আপনি থাকেন। হ্যাঁ ম্যাম, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন কিন্তু। খারাপ লাগছে, একটু ফলের জুস এনে দিই। না, এই কিছু খাওয়া। তুমি তাহলে ঘুমো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আন্টি অনেক ভাগ্যবান, তাই না? আস্থা বিশ্বাস ভরসা থাকলে তো ভালোবাসা সুন্দর। কালকে আমার জবের এক্সাম আছে, আমার জন্য একটু দোয়া করো। কাল তোমাকে হলে আমি পৌঁছতে আসি। কেন করতেছে এগুলো? ভালো লাগে। শুধু কি ভালো লাগা? শুধুই ভালো লাগে। নিশ্চয় করে ভালো হয়েছে। আপনি নিশ্চয়ই 3 ঘন্টা ধরে আমার জন্য অপেক্ষা করছিলেন। হ্যাঁ না, এগিয়ে যাচ্ছিলাম, আমি জানি আপনি কি বলবেন। এইদিকে যাচ্ছিলাম, হঠাৎ করে আপনার কথা মনে পড়লো, সেজন্য আপনি ভেবেছেন যে আমাকে নিয়ে বাসায় ফিরবেন, এই তো? এই কথা ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে বলতে পারেন, মানে যেটা বিশ্বাসযোগ্য। তোমাকে সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই, কোথায়? গেলে তো ওকে। পরীক্ষা তো শেষ, সিলেটে ফিরে যেতে হবে। যেতেই হবে। আমার তো ঢাকার সেরকম কেউ নেই, না মানে সবাই তো আমার সিলেটে থাকে। আর সত্যি কথা বলতে, এই কয়েকদিনের যে সুন্দর সুন্দর স্মৃতি আমি নিয়ে যাচ্ছি, আমি সেগুলো কোনোদিন ভুলতে পারবো না। সব স্মৃতি হয়ে থাকবে, তুমি আমি তুমি সব স্মৃতি হয়ে থাকবো। না, আমি ওভাবে মিন করিনি। তবে আমি মিন করেই বলছি, কি? ডুবছি আমি তোর প্রেমে, ভাবছি তোকে যত, খুব যতনে মনে এখানে আছি ওদের। জি। কি? আমি 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 আসছি। কি হয়েছে?